सर, इसीलिए थोड़ा भावुक हो गया। ओहो, अच्छा अच्छा। ये हुआ। कौन बनेगा करोड़पति নামটা অ্যাঙ্কার অনুষ্ঠান ব্যাস এক ঝলকে সব মনে পড়ে গেল তো আপনার হতেই হবে কারণ এতটাই পপুলার কौन बनेगा करोड़पति শটে যাকে বাঙালি অবাঙালি সকলেই বলেন কেবিসি কোটিপতি হওয়ার আশা নিয়ে সেখানে যাওয়ার ইচ্ছে 16 আনা সকলের কিন্তু সেখানে গিয়ে 25 লক্ষ টাকা জিতে ফেললেন স্কুল শিক্ষক হুগলির গোঘাটের রঘুবাটির বাসিন্দা পার্থ চট্টোপাধ্যায়ের কথা বলছি আর ব্যাস খবর জানাজানি হওয়া মাত্রই সকলে আনন্দিত মাত্র 9 বছর বয়সে পিতৃহারা হয়েছিলেন পার্থবাবু অভাবের সংসারে তিল তিল করে স্বপ্ন করেছিলেন বড় হয়ে কিছু একটা করবেন জীবনে প্রচুর পড়াশোনা আজ ভালোভাবে প্রতিষ্ঠিত বর্তমানে স্কুল শিক্ষক গোঘাটের সীতানগর উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থবাবুর সফলতার পিছনে আছে দিদি জামাইবাবু এদের অবদান রয়েছে মামা আত্মীয় পরিবার পরিজন সকলের অবদান শিক্ষক হওয়ার পাশাপাশি স্বপ্ন ছিল কেবিসির মঞ্চে পৌঁছবেন সেই স্বপ্ন পূরণ হলো 24 জানুয়ারি কেবিসিতে বসেন হট সেটে মুখোমুখি অমিতাভ বচ্চন পার্থবাবু একের পর এক প্রশ্নের উত্তর দিয়ে 25 লক্ষ জিতেছেন না 50 লক্ষ টাকার প্রশ্নের ঝুঁকি তিনি নেননি তার আগে ইকুয়েট করেছেন অমিতাভকে দেখে আনন্দিত শিক্ষক মহাশয় এরপর 25 লক্ষ টাকা নিয়ে কি করবেন সবটাই বললেন আমাদের দেখুন নিউজ বাংলাদেশা মূলত বেশিরভাগ টাকাটাই আমার ছেলের ভবিষ্যতের জন্য আমি সঞ্চয় করবার চেষ্টা করব তারপর এবার দেখা যাক আর কি করা যায় মূলত আমার ছেলের ভবিষ্যৎ যাতে আরো সুনিশ্চিত হয় যে কষ্টটা আমি ফেস করেছি আমার বাল্য জীবনে সেইটা যেন তাকে ফেস না করতে হয় সেইটাই আমি সুনিশ্চিত করবার চেষ্টা করব। কেমন লাগছে? খুব ভালো লাগছে এবং আমার বিভিন্ন বন্ধু বান্ধব এবং আশেপাশের বিভিন্ন লোক আমাকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছে বা শুভেচ্ছা জানাচ্ছে সেটা আমার খুবই ভালো লাগছে এবং চেষ্টা করব আরো ভালো কিছু করবার এবং সব দিক থেকে ভালো থাকবার এই আর কি। হট সিটে বসে সেই জায়গায় প্রশ্ন কি কঠিন মনে হচ্ছিল না? হট সিটে পৌঁছে যেটা খেলার নিয়ম মোটামুটি প্রথম 5টা থেকে 6টা প্রশ্ন একটু সহজই থাকে তারপর যত টাকার মাত্রা বাড়তে থাকে প্রশ্নের মাত্রাও মানে প্রশ্নের কঠিন থেকে কঠিনতর হতে থাকে তো ধীরে ধীরে প্রশ্ন কঠিন হচ্ছিল এবং আমি যেহেতু একটু পড়াশোনা করে গিয়েছিলাম মানে একটু প্রিপেয়ার হয়ে গিয়েছিলাম কিছু কিছু ক্ষেত্রে হয়তো মনে হচ্ছিল প্রশ্নটা সহজ কিন্তু ওখানে টেনশনের অ্যামাউন্টটা এতটাই বেশি থাকে যে কখনো কখনো বিভিন্ন কন্টেস্টেন্টদের অনেক সহজ প্রশ্নও উত্তেজনার বশে বা ভয়ে ভুল হয়ে যায় কিন্তু সৌভাগ্যবশত আমার সেরকম কিছু হয়নি এবং আমি চেষ্টা করেছি যতটা সম্ভব উত্তর দেওয়ার এবং যে প্রশ্নটা আমি কুইট করেছি অর্থাৎ আমি খেলতে চাইনি সেটা হলো 50 লাখের প্রশ্নে এবং সেই প্রশ্নটা আমার সত্যিই মনে হয়েছিল খুবই কঠিন এবং সেইটা যদি আমি রিস্ক নিয়ে খেলতাম আমি আবার খেলার নিয়ম অনুসারে 3,20,000-তে মানে নেমে চলে আসতাম তো আমি চেষ্টা করেছি আমার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এবং মাথাটাকে ঠান্ডা করে এই খেলাটা খেলবার। তিনটে তো লাইফ লাইন ছিল সেই জায়গাটা কি তার আগেই নিয়ে নেওয়া হয়েছে? না আসলে প্রথম একটা লাইফ লাইন আমি সম্ভবত 1,60,000 প্রশ্নে আমি নিয়েছিলাম তারপর এখন বর্তমানে সুপার সন্দুক বলে একটা সেগমেন্ট চালু হয়েছে যেখানে মিনিমাম উইদিন 90 সেকেন্ড আমাদের অমিতাভ স্যার 10টা প্রশ্ন করেন সেইটার মধ্যে মিনিমাম 5টা প্রশ্নের উত্তর দিলে একটা লাইফ লাইনটা জীবিত করা যায় আর কি তো আমি 8টা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 80,000 টাকা পেয়েছিলাম সেইটায় এবং সেইটা দিয়ে আমি আমার একটা লাইফ লাইন জীবিত করে নিয়েছিলাম 12,50,000 পর্যন্ত আমার হাতে 3টে লাইফ লাইনই ছিল তাও 12,50,000-এ আমি আমার 2টো লাইফ লাইন ইউজ করেছিলাম এবং 25 লাখের প্রশ্নের উত্তরটাও আমার জানাই ছিল তবুও নিজের কনফিউশনটাকে দূর করার জন্য 25 লাখের প্রশ্নে আমি ভিডিও কলে ফ্রেন্ড নিয়েছিলাম অর্থাৎ আমি যখন 50 লাখের প্রশ্নের সম্মুখীন হয়েছি তখন আমার কাছে কোনো লাইফ লাইন থাকে। আমার নাম পার্থ চ্যাটার্জি রঘুবাটি গ্রাম থেকে আমি বলছি। আমার ছেলের নাম হলো পৃথ্বীশ চ্যাটার্জি আর ওর বয়স হবে মাত্র 5 মাস। আপনার স্বামী কেবিসিতে গেছিল সেই জায়গায় বাড়িতে বসে টিভির পর্দায় আপনারা দেখছিলেন সেই জায়গায় কেমন লাগছিল এবং কতটা টেনশনে ছিলেন? খুবই আনন্দিত লাগছিল আমি আমার স্বামীর জন্য খুবই গর্বিত এত সুন্দর একটা লাইফ পার্টনার পাওয়ার জন্য আমরা যখন টিভি ছোট পর্দায় দেখেছি তখন আমার স্বামীও আমাদের সঙ্গে একসঙ্গেই বসেছিল খুবই ভালো লাগছিল।
কতটা টেনশনে ছিলেন আপনি যে স্বামী উত্তর দিতে পারবে কি পারবে না সেরকম কিছু একটা ব্যাপার ছিল? না, আমি আমার স্বামীর প্রতি মানে খুবই জানতাম যে আমার স্বামী যে পারবে প্রশ্নের উত্তর দিতে, এবার সে চান্স পাবে না সেই জায়গায়, সেটাই খুবই চিন্তার বিষয় ছিল। কারণ তাকে বলেছিলাম যে তুমি যাও ঘুরে এসো, যা হয় হবে, কিন্তু বাড়িতে বসে চিন্তা হচ্ছিল যে সে পারবে না যেতে, সেটা তো আমার স্বামীকে বুঝতে দিইনি চিন্তাটা। এই যে স্বামী আসলো 25 লক্ষ টাকা দিতে, সেই জায়গায় কেমন লাগছে? খুবই আনন্দ হচ্ছে, কিন্তু আমরা টাকাটা আমার ছেলের প্রতি রাখতে চাই, যাতে তার ফিউচার ভালো হয়, সুন্দরভাবে আমরা তার ছেলের ফিউচার যেমন তৈরি করতে পারি, সে যেমন মানুষের মতো মানুষ হয়, সেই চেষ্টাই থাকবে আমাদের। আপনার ছেলের নাম? আমার ছেলের নাম পৃথ্বী চ্যাটার্জি। আপনার নাম? আমার নাম অহনা চ্যাটার্জি।